ভারতে বাংলাদেশের ওই যে উত্তর দিক সংলগ্ন একটা রাজ্য আছে। উত্তর দিকই তো নাকি উত্তর পূর্ব দিক, হ্যাঁ উত্তর পূর্ব দিক সংলগ্ন একটা রাজ্য আছে কি না, মেঘালয়। তো ওইখান থেকে এখন এই একটা খবর দেখি ফেসবুক ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, মেঘালয়ে মুসলিমদের রক্তে রঞ্জিত নির্বাচন। আচ্ছা, তো সেখানে কি বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে নাকি? তারপরে কি লিখছে যে মসজিদ পুড়ছে, ঘর ছাড়ছে মানুষ, সংবিধান ও আদালত অধিকার দিলেও উগ্রবাদীরা দিচ্ছে মৃত্যুর হুমকি, এই অবিচারের শেষ কোথায়? তাই তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সংবিধান এবং আদালত অধিকার দিলেও এই যে বাংলাদেশে হিন্দুদের ওপরে তো উগ্রবাদীরা কত কি করে, তাই না? তো তখন তো এই কেউ মানে তৌহিদি জনতার কেউ তো এসে এই ধরনের পোস্ট দিয়ে বলে না যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, অথচ সংবিধান এবং আদালত তাদের অধিকার দিয়েছে। তো এই অবিচারের শেষ কোথায় না, এই ধরনের কথা তো কোনো মুমিন মুসলমান এসে সহসা বলে এরকম তো দেখা যায় না। এখন এই যে পোস্ট যে করছে সে নিশ্চয়ই মুমিন মুসলমান, তৌহিদি জনতার একজন অংশ, এতে কোনো সন্দেহ নাই। মেঘালয়ে এখন হয়তো বা মুসলমানদের উপরে হামলে পড়ছে, ওখানে যে ওই উপজাতীয় যে গোষ্ঠী মানে আদিবাসী আর কি। আমি জনমিতি দেখলাম, ডেমোগ্রাফিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখলাম, এবং তাতে দেখলাম যে এই মেঘালয়ে সবচেয়ে বেশি হলো খাসি। এখন খাসি না খাসিয়া, খাসিয়া মনে হয় না, খাসি বলে কি উপজাতি আছে নাকি? আমরা তো বলি খাসিয়া। তারপরে হলো গারো উপজাতি আছে। তারপরে হলো জৈন্তিয়া উপজাতি। এই তিন ধরনের আসলে উপজাতি বলবো কেন, আদিবাসী উপজাতি না। এই আদিবাসীরাই ওখানে অলমোস্ট কত তা প্রায় 85%, আর বাকি যে 15% ওরাই বাঙালি। ওদের মধ্যে যে কিছু হিন্দু, কিছু মুসলমান এরকম আছে। আর এই বারবার উপজাতি হয় কেন, এই যে আদিবাসী যারা, এই আদিবাসী এরা কিন্তু হলো সিংহভাগ, পুরা মোর দ্যান 75% তারা কিন্তু খ্রিস্টান। তার মানে মেঘালয় রাজ্যটা একটা খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল না? এরপরে যে পাশে যে মিজোরাম বলে যে মিজোরাম বলে যে রাজ্য আছে, মণিপুর, এখানেও তো ওই খ্রিস্টানের সংখ্যা বেশি। অর্থাৎ ওইখানে আদিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে দশকের পর দশক ধরে খ্রিস্টান পাদ্রীরা ওখানে গিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়েছে, এবং তাদের অনেক আর্থিক সহযোগিতা দিয়েছে, ঘর বাড়ি টাড়ি বানিয়ে টানিয়ে দিয়েছে। আমি একবার ওই যে ইয়েতে গেছিলাম, একবার ওই কোথায় জানি, ওই সিলেটের যে জাফলং আছে না, জাফলংয়ের পাশে ওখানে কিন্তু যে মণিপুরি আদিবাসী ছিল। তো আমি ওই মণিপুরি আদিবাসীদের পাড়ার মধ্যে যখন ঢুকি তখন আশ্চর্য হয়ে গেলাম যে ওখানে ওই দেখি যে প্রত্যেকটা মানুষের বাড়ি বেশ সুন্দর সুন্দর পাকা বিল্ডিংয়ের বাড়ি। তা আমি তো তাজ্জব বনে গেলাম, কারণ আমি তো জানতাম যে এই সমস্ত আদিবাসী এরা গাছে মাছে চড়ে মোড়ে বেড়ায়, শিকার মিকার করে খায়, জুম চাষমাস করে, এগুলা তো কল্পনাও করে নাই যে ওদের অত সুন্দর সুন্দর বাড়ি। এবং তার মধ্যে দেখলাম যে এক জায়গায় দেখলাম যে একটা গির্জা দেখলাম, ব্যাস তখন তো বুঝে গেলাম ঘটনা কি। অর্থাৎ ওই যে প্রক্রিয়ায় এই মেঘালয়, মণিপুর, মিজোরামে যে প্রক্রিয়ায় এই আদিবাসীদেরকে যে খ্রিস্টান বানিয়েছে, ওই একই প্রক্রিয়ায় বাংলাদেশের ওই উত্তরাঞ্চলে, ওই উত্তরাঞ্চল বলছি যে পূর্ব অঞ্চলে, যেখানে নাকি মণিপুর, গারো, খাসিয়া মাসিয়া আছে, তাদেরকেও খ্রিস্টান বানিয়েছে। এবং এই হেতু ওই যে আমরা মাঝে মাঝে শুনি যে আমেরিকা নাকি পায়তারায় আছে, ওইখানে একটা খ্রিস্টান রাজ্য তৈরি করবে, খ্রিস্টান রাজ্য না, রাষ্ট্র। এখন ঘটনাটা বোঝা যাচ্ছে। তবে আমার কাছে একদিক দিয়ে খারাপ মনে হয় না, কারণ
হিন্দুদের সাথে মুসলমানদের যেমন গ্যাঞ্জাম হয়, খ্রিস্টানদের সাথেও তো গ্যাঞ্জাম হয়। এটা গত সময় মানে ওই 25 ডিসেম্বর বড়দিনের সময় আমরা ভারতের বিভিন্ন জায়গায় যে খ্রিস্টানরা আছে তারা বড়দিন পালন করতেছিল। তারা ওই যে ওই যে একটা গাছে আলো টালো সজ্জা করে না, ওইগুলো উপড়ায় ফেলছিল। তো এই হিন্দুরা তো ওদের উপর অত্যাচার নির্যাতন করে, কথাটা তো মানে না, বল না তো সঠিক। খালি যে মুসলমানের সাথে গ্যাঞ্জাম বাঁধে হিন্দুদের তা তো না, খ্রিস্টানদের সাথেও তো বাঁধে। তো তাই যদি হয় তাহলে ওই অঞ্চলে যদি খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ থাকে, মোর দ্যান 75%, 80% যদি থাকে, তাহলে তারা যদি বলে যে আমরা একটা খ্রিস্টান রাজ্য তৈরি করতে চাই, রাষ্ট্র তৈরি করতে চাই, আমার মনে হয় যে এতে ভারতের গড়রাজ্য হওয়ার কিছু নেই। কারণ ওই সমস্ত অঞ্চল থেকে ভারত এমন কী রেভিনিউ পায়? ভারতের অর্থনীতিতে ওই পূর্ব অঞ্চলের ওই রাজ্যগুলোর কী হিস্সা কী, মানে রেভিনিউটা কী, অবদানটা কী? আমার তো মনে হয় যে অবদান যা তার থেকে ওই সমস্ত রাজ্যগুলোকে ভারতের মধ্যে রেখে দিতে গিয়ে অনেক বেশি টাকা পয়সা খরচ হয়, তাই না? তারপরেও যে ওদের মন পাওয়া যায় তা তো না, ওখানে তো প্রতিনিয়ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে। তো যাই গিয়ে সেটা ভিন্ন প্রসঙ্গ। এখানে ওইখানে দেখা যাচ্ছে যারা খ্রিস্টান তারা প্রচণ্ড রকমভাবে মুসলিম বিদ্বেষী। প্রশ্ন হলো যে হঠাৎ করে তারা মুসলিম বিদ্বেষী হলো কেন? আমার ধারণা এগুলো ওই বাংলাদেশ, পাকিস্তান বা বিশেষ করে বাংলাদেশের থেকে মনে হয় শিখছে। মেঘালয় রাজ্যটা তো বাংলাদেশ সংলগ্ন না, আর ওই অঞ্চল সিলেট প্রচণ্ড রকম মৌলবাদী অঞ্চল। তো ওই অঞ্চলে মুসলমানরা ওই বিভিন্ন যে আদিবাসীদের সাথে কী আচরণ করে তা তো ওরা জানে, এবং এই হেতু ওরা ওইখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ এই জন্য মুসলমানদেরকে একেবারে সহ্য করতে পারে না, এবং এই আচরণটা ওরা নিশ্চিতভাবে মুসলমানদের কাছ থেকে শিখছে। মুসলমানরা যেমন কারো সাথে মিলেমিশে থাকতে পারে না, তো ওই খ্রিস্টানরাও বলতে চাচ্ছে যে আমরাও তোদের সাথে কেন মেলামেশা করে থাকবো বল। অতএব তারা বাংলাদেশে যেমন হিন্দুদের ওপরে যে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে না, কোনো মানে কৈফিয়ত ছাড়াই, কোনো কারণ ছাড়াই, অনেক ক্ষেত্রে বানিয়ে বানিয়ে কারণ তৈরি করে তারা ঝাঁপিয়ে পড়ে। মণিপুরেও একই ঘটনা ঘটছে কিনা, এবং আমি নিশ্চিত মুসলমানদের দেখা দেখি, অর্থাৎ মুসলমানের কাছ থেকেই এরা শিখছে। আর যেহেতু এরা খ্রিস্টান, তো খ্রিস্টানের যে বাইবেলীয় যে ধ্যান ধারণা, এই অনুযায়ী ইসলাম তো কোনোভাবে আব্রাহামিক রিলিজিয়ন না। অতএব এখানে থিওলজিক্যালি তো একটা বিশাল সমস্যা আছে, তাই না? এবং সেই হেতু ওই জায়গার ওই খ্রিস্টানরা মুসলমানদেরকে একেবারে সহ্য করতে পারছে না, আমার কাছে এটাই মনে হচ্ছে। তবে অবশ্যই এমনিতে তো খ্রিস্টানরা শান্তিপ্রিয়, তাহলে এখন উগ্র হচ্ছে কেন মুসলমানদের দেখে দেখে? মুসলমানরা যেহেতু যেখানে সংখ্যা গরিষ্ঠ সর্বদাই উগ্রতা দেখায়, তো খ্রিস্টানরা চিন্তা করলো ওদের সাথে তো ভালো মানুষই দেখালে পরে আখেরে পস্তাতে হবে, অর্থাৎ সময় থাকতেই সাবধান হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম থেকেই তাদের উপরে চড়াও হয়েছে যে এখানে ফাজলামি চলবে না, এখান থেকে ভাগো। আমার কাছে এরকম মনে হচ্ছে। ধন্যবাদ।